السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما وقال النبي صلى الله عليه وسلم لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لله লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি সেই রবের প্রতি যে রব আমাদেরকে দীর্ঘদিন পরে সকলকে আবার ইসলামী মজলিসে আসার বসার কোরআন হাদিস থেকে কিছু বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই জবান খুলে রবের কালিমাতুর শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে সোরে সকলেই রবের শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ প্রেরণ করছি সেই নবীর প্রতি যে নবীকে এ ধরার মাঝে প্রেরণ করা হয়েছে রহমত স্বরূপ। সকলেই নবীর মোহাব্বত অন্তরে নিয়ে ইশকে মুহাম্মাদি ভাব নিয়ে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আলোচনা শুনতেছিলাম কিয়ামতের আলামত সম্পর্কে।
কিয়ামতের কিছু বড় বড় আলামত রয়েছে, কিছু রয়েছে ছোট ছোট আলামত। তো আপনাদের সামনে আমি কিছু ছোট আলামতের আলোচনা করেছিলাম। বলেছিলাম ছোট আলামতের মধ্যে থেকে একটা আলামত হচ্ছে আল্লাহর রাসূলের আগমন, আল্লাহর রাসূলের বিদায়। এটা কিয়ামতের ছোট আলামত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন তখন একটা ঘটনা ঘটেছিল, কোরআনের মধ্যে আসছে ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কমার। কিয়ামত নিকটবর্তী হয়ে গিয়েছে। কখন? ওয়া শাক্কাল কমার, যখন চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। আর আপনারা জানেন যে এই চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া এই ঘটনাটা আল্লাহর রাসূলের যুগেই আল্লাহর রাসূলের আঙ্গুলের ইশারায় হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এরপরে বলেছিলাম যে কিয়ামতের আগে ফিতনাতুন তামুজ কামাউজিল বাহার, সমুদ্রের ঢেউয়ের মতো ফিতনা ধেয়ে আসবে। কাসুরাত যুহুরুল ফিতান বিআনওয়াইহা, বিভিন্ন রকমের ফিতনা কিয়ামতের আগে প্রকাশ পাইতে থাকবে। তারপরে বলেছিলাম ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাদিরিস সাআহ, কিয়ামতের আগে অযোগ্যকে যোগ্যের জায়গায় বসানো হবে। অকর্মরা অযোগ্যরা বড় বড় দায়িত্বরত থাকবে। এই আলামতগুলা যেগুলো বলা হয়েছে আমাদের যুগের সাথে মিল আছে না নাই? মিল আছে। প্রত্যেকটা আলামতই মিলে যাচ্ছে। হাদিসের মধ্যে আসছে কিয়ামতের আগে মাসাজিদুহুম আমিরুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা, কিয়ামতের আগে মসজিদগুলো হবে চাকচিক্য, বিভিন্ন রকম বিদেশি টাইলস, বিভিন্ন রকম কালার, এরকম মসজিদ হবে। মাসাজিদুহুম আমিরুন, বড় বড় বিল্ডিং হবে মসজিদগুলো। ওয়া হিয়া খারাবুন আনিল হুদা, কিন্তু মসজিদগুলো হেদায়েত শূন্য হবে। মিল পাইছেন? মিল পাওয়া যাচ্ছে? প্রত্যেকটা জেলায় জেলায় মডেল মসজিদ হচ্ছে কি হচ্ছে না? কিন্তু এখন মসজিদগুলো কি হয়েছে জানেন? মসজিদগুলো এখন পর্যটন কেন্দ্র হয়ে গেছে। মানুষ মসজিদে গিয়ে পিকনিক করতেছে, সেলফি তোলার জন্য যাচ্ছে। নামাজের সময় মানুষ নেই। আল্লাহ রাসূল যে বলেছেন খারাবুন আনিল হুদা, হেদায়েত শূন্য হবে, হেদায়েত থেকে খালি হবে। কিছুদিন আগে একটা নিউজ দেখলাম, ওখানে আবার শুধু জুমার নামাজ হয়, 5 ওয়াক্ত নামাজ হয় না। অনেক সুন্দর একটা মসজিদ, মসজিদের উপরে অনেক গম্বুজ। তো ওখানে দেখলাম একটা ছেলে আর একটা মেয়ে কুকর্ম করতে গিয়ে ওখানে ধরা খাইছে। নাউজুবিল্লাহ। মসজিদগুলো এখন পর্যটন কেন্দ্রে পরিণত হচ্ছে। মসজিদে মানুষ নামাজের জন্য যাচ্ছে না, মসজিদ দেখার জন্য যাচ্ছে। মসজিদে গিয়ে মানুষ পিকনিক করতেছে। কিয়ামতের আলামত মাসাজিদুহুম আমিরুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা, মসজিদগুলো অনেক চাকচিক্য হবে, সৌন্দর্যপূর্ণ হবে, বড় বড় বিল্ডিং হবে, কিন্তু হেদায়েত শূন্য হবে। এই সবগুলো কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে আলো বলেছেন যে কিয়ামতের আগে সুদ এত বেড়ে যাবে যে এমন একটা মানুষ বাকি থাকবে না যে সুদ খাইবে না। সুদ না খাইলেও সুদের ধোঁয়া তার শরীরে স্পর্শ করবে। কিয়ামতের আগে সুদ এত বেড়ে যাবে। বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা সুদের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেছেন। কোরআনের বিভিন্ন জায়গায় এই সুদ সম্পর্কে আলোচনা আসছে। সমস্ত মানুষ এখন, প্রত্যেকটা মানুষই চায় যে শ্রম ছাড়া আমরা কিভাবে তাড়াতাড়ি বড়লোক হইতে পারি, কিভাবে শ্রম ছাড়া টাকা উপার্জন করা যায়। সবারই এটা ধারণা। অনেক মানুষ আছে দেখবেন, এমনও মানুষ আছে যে আগে খালি পায়ে হাঁটতো, জুতা আজ কিনে পরবে এই সামর্থ্যটাও নাই, কিন্তু সুদে টাকা লাগায় দিছে, কিছুদিনের মধ্যেই ধনী হয়ে গেছে। এখন বসে থেকে খাচ্ছে, ঠিক কিনা? বসে থেকে খাইতে খাইতে পেট বড় হয়ে গেছে। পেট কমানোর জন্য দেখবেন সকালে উঠে দৌড়াদৌড়ি করতেছে, জগিং করতেছে।
ও সকালে উঠে পেট কমানোর জন্য দৌড়াদৌড়ি করতে পারে, কিন্তু আল্লাহর ভয়ে 2 রাকাত নামাজ পড়তে পারে না। ঠিক কিনা বলে? এই সুদখোরদের কারো প্রয়োজন হয় না, তবে কিছু মানুষ আছে এদের আবার এই সুদখোরদের প্রয়োজন হয়। গল্প শুনলাম, একদিন একটা লোক এক সুদখোরের নাম জানার জন্য আসছে। এসে পার্শ্ববর্তী এক লোককে বলছে, ভাই অমুক লোকের নামটা কি? তো ওই লোকটা বলছে যে ওই লোকের নাম শুনে আপনি কি করবেন? ওই তো সুদখোর, ওর নাম শুনে আপনি কি করবেন? তো বলে যে আমার দরকার আছে, আপনি নামটা বলেন। তো যখন নামটা বলছে, ও নাম নিয়ে যায় ওর এক গাছে ওই পোকা ধরছিল, ওই গাছে ওর নামটা টানায় দিছে। ওই পোকা ওই সুদখোরের ঘৃণায় গাছ ছেড়ে পালাইছে। কথা বলেন ঠিক কিনা? সুদখোরদেরকে একটা আল্লাহ তাআলার মাখলুক, ছোট্ট পোকা, ওই পোকা এরাও ঘৃণা করে, গাছ ছেড়ে চলে যায়। এজন্য দেখবেন অনেক কবিরাজ বলে যে যাদের গাছে বিভিন্ন রকম পোকা লাগে, যদি সুদখোরের নাম লিখে টানায় দেওয়া হয় তাহলে পোকা দূর হয়ে যায়। সুদখোরদেরকে একটা পোকাও ঘৃণা করে। এজন্যই তো আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কিছু মানুষ আছে যারা চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ। এরা কারা? একটা পোকাও যাদেরকে ঘৃণা করে, এরা ওরাই। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন এবং আল্লাহ তাআলা ব্যবসাকে, ক্রয় বিক্রয়কে হালাল করেছেন। দেখবেন যে ব্যবসার মধ্যে শুধু লাভ আছে, লস নাই, ওটার মধ্যেই সুদ আছে। কথা বলেন ঠিক কিনা? ব্যবসা তো সেটাই যেটার মধ্যে লাভও আছে, লসও আছে। যে ব্যবসার মধ্যে শুধু লাভই আর লাভ, আর অন্যদিকে একদম শুধু লসের মধ্যেই পড়তেছি, অপরজন শুধু লাভই লাভ। এজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما। আল্লাহ তাআলা বলেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। তোমরা পরস্পরে হারাম কোন সম্পদ ভক্ষণ করিও না, অবৈধ পন্থায় তোমরা কোন টাকা উপার্জন করে সেটা ভক্ষণ করিও না। ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, তবে ব্যবসার মাধ্যমে, উভয়ের সন্তুষ্টির মাধ্যমে তোমরা ব্যবসার মাধ্যমে যে টাকা উপার্জন করো সেটা খাইতে পারো। ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। যদি তোমরা এমনটা করো, সুদ না খায় যদি তোমরা ব্যবসার মাধ্যমে টাকা উপার্জন করো, তাহলে তোমাদের উপর রহমত নাজিল করবেন একজন, তিনি কে? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। আল্লাহ তোমাদের উভয়ের মধ্যে যদি ব্যবসার মাধ্যমে তোমরা টাকা উপার্জন করো, উভয়ের মধ্যে আল্লাহ তাআলা রহমত অবতীর্ণ করবেন। সুবহানাল্লাহ। এজন্য হাদিসের মধ্যে আসছে, আত-তুজ্জার আত-তাজিরু সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাজিরু সাদুকুল আমিন, আমানতদার সত্যবাদী ব্যবসায়ী, মা'আন নাবিয়্যিন সিদ্দীকিন শুহাদা ওয়াস-সালিহিন, এরা নবী, শহীদ এবং সালেহিনদের সাথে কিয়ামতের দিন থাকবে। সুবহানাল্লাহ। এজন্য হালাল পন্থায় আপনারা টাকা উপার্জন করবেন। পরিশ্রমের অনেক দাম, পরিশ্রমের অনেক দাম দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমরা কি হয়েছে, রিকশা চালাই তো কি হয়েছে, আপনার ঘামের মাধ্যমে যে টাকা উপার্জন করতেছেন এটা সবচেয়ে বেশি হালাল টাকা। সুদ খায় একটা মানুষ কোটি কোটি টাকার মালিক, ওর টাকার কোনো দাম আল্লাহর কাছে নেই। কিন্তু একটা মানুষ রিকশা চালায়, কিছু টাকা উপার্জন করছে, ওই টাকার দাম আল্লাহর কাছে অনেক দাম। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদকে মিটায় দিবেন একজন, তিনি কে? সুদের মাধ্যমে কোটি কোটি টাকা উপার্জন করে কোনো লাভ নাই। কারণ তোমার কাছে মনে হচ্ছে ওই টাকা অনেক বেশি, কিন্তু আল্লাহ তাআলার কাছে ওই কোটি কোটি টাকারও কোনো দাম নাই, ঠিক কিনা বলে? আপনি কোটি কোটি টাকার মালিক হইছেন সুদের মাধ্যমে, আপনি ওই টাকা দিয়ে নিজে হজ করতেছেন, পরিবারকেও হজ করাইছেন, কেউ বাদ নাই। সুদের টাকা আপনি হজ করছেন, আপনার ভাই বোন, বউ, বেটা, শ্বশুর শাশুড়ি সবাইকে হজ করাইছেন। আপনি নিজে একবার নয় 40 বার হজ করছেন, আপনি 100 বার হজ করছেন। আল্লাহ তাআলা বলেন তুই সুদের টাকায় যদি 100 বারও হজ করিস, তারপরেও তোর হজ আমি আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। কথা বলেন ঠিক কিনা? সুদের টাকায় হজ করলে হজ কবুল হয় না, ওই টাকা খায়া নামাজ পড়লে কবুল হয় না, দোয়া করলে কবুল হয় না। কথা বলেন ঠিক কিনা? এটা কি আমার কথা? আমি বলতেছি আমার কথা। এজন্য ইহুদি খ্রিস্টান এদের একটা চক্রান্ত, এরা জানে যে সালাহুল মুমিন দোয়া, মুমিনের হাতিয়ার হচ্ছে দোয়া। এরা জানে যে মুমিনরা, তাদের কাছে যদিও অস্ত্র নাই, ইহুদি খ্রিস্টানরা এরা মুমিনদের অস্ত্রকে ভয় পায় না, এরা ভয় পায় মুমিনের দোয়াকে। কারণ মুমিনের দোয়া তো কখনো ব্যথা যায় না। এজন্য এরা অনেক গবেষণা করছে যে কিভাবে মুমিনের এই দোয়ায় হাতিয়ারটা নষ্ট করা যায়। এরা দেখলো যে যদি এদের মধ্যে হারাম খাবার ঢুকানো যায় এদের শরীরে, তাহলে এদের দোয়া কবুল হবে না, তখন আমরা তাদের উপর বিজয়ী হব। এজন্য এরা বিভিন্ন রকমের সুদ আমাদের মধ্যে ঢুকায় দিতেছে, বিভিন্ন পদ্ধতিতে তারা আমাদেরকে টাকা দিয়ে সুদ খাওয়াইতেছে। এনজিও বলেন, ব্রাক বলেন, এরা আমাদেরকে সহযোগিতা করতেছে না, এরা এই সহযোগিতার নামে আমাদের পেটের ভিতরে এরা হারাম খাবার ঢুকাইতেছে। কথা বলেন ঠিক কি? এজন্য তো আজকে মুমিনদের দোয়া কবুল হয় না। সুদ খায় যদি কেউ দোয়া করে, দোয়া কবুল হবে? হবে না। সুদ খায় নামাজ পড়লে নামাজ কবুল হবে না, রোজা রাখলে রোজা কবুল হবে না। সুদের টাকা দিয়ে যদি কেউ সওয়াবের নিয়তে দান করে, তাহলে কাফের হয়ে যাওয়ার আশঙ্কা আছে। নিজেকে দাতা প্রমাণ করার জন্য ঘোষণা করতেছে যে আমি এত টাকা দিচ্ছি, আমার নাম বলে দেন, অথচ খোঁজ নিয়ে দেখেন সুদের টাকা। আছে কিছু ভালো মানুষ আছে, কিন্তু আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা এমন ভাবে দান করো যে ডান হাত দিয়ে দান করো যেন বাম হাতও না জানে, এমন ভাবে দান করো। কিন্তু আমরা আজকে আমাদের মন মানসিকতা এমন হয়ে গেছে যে মাইকে নাম না বললে আমাদের ভালোই লাগে না, ঠিক কিনা? দান কইরা আমরা শান্তি পাই না নাম না বললে। অথচ আল্লাহ রাসূল বলেছেন এমন ভাবে দান করো যেন তোমার বাম হাতটাও না জানে, এজন্য গোপনে দান করবে। তো বলতেছিলাম, সুদখোরকে একটা পোকাও ঘৃণা করে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু। চারজন ব্যক্তির উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, অভিসম্বোধন করেছেন। কয়জন ব্যক্তি? চারজন ব্যক্তি। এক নাম্বার আকিলার রিবা, যে সুদ খায়, ওয়া মুকিলাহু, যে সুদ দেয়। কি মনে করেছেন সুদ দিলে কোনো গুনাহ নাই? সুদ খাওয়া যেমন গুনাহ, দেওয়া সেমন গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই, যে সুদ লেখালেখি করে, ব্যাংকে চাকরি করে এমন মানুষ আছে না নাই? আছে। ব্যাংকে যারা লেখালেখি করে এদের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত। ওয়া শাহিদাই, এমনকি যারা সাক্ষী থাকে, সুদের লেনদেন হচ্ছে, ওখানে কেউ সাক্ষী থাকলেন, ওর উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত। এজন্য পুরা ব্যাংকিং সিস্টেমই, এই হাদিসের দিকে তাকাইলে পুরা ব্যাংকিং সিস্টেমই হারাম।
কিছু কিছু উলামা একরাম তো ফতোয়া দিয়েছেন যে যারা ব্যাংকে চাকরি করে তাদের সাথে মেয়ে বিবাহ দেওয়াও নাজায়েজ। বুঝেছেন? যারা ব্যাংকে চাকরি করে পুরাটাই হারাম টাকা। কুরবানির সময়, কুরবানির ভাগ নেওয়ার সময় একটু সতর্ক থাকবেন। সুদখোরের সাথে, সুদখোরকে আবার ভাগে নিয়েন না। যারা সুদ খায় তাদের অনেক ভয়াবহতা আলোচনা করেছেন, বর্ণনা করেছেন। তার মধ্যে থেকে কঠিন যে ভয়াবহতা সেটা হচ্ছে লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াতাখাব্বাতুহু শাইতান। কিয়ামতের দিন এই সুদখোররা ইয়াতাখাব্বাতুহু শাইতান, জিনে ধরা রোগী। আপনারা দেখছেন জিনে ধরা রোগী পাগলামি করে না, লাফালাফি করে। কিয়ামতের দিন ইয়াতাখাব্বাতুহু শাইতান, জিনে ধরা রোগীর মতো এই সুদখোররা এরা উঠবে। এদেরকে দেখেই মানুষ চিনতে পারবে যে এরা দুনিয়ায় সুদ খেয়ে আসছে। দ্বিতীয় নাম্বারে সুদখোরের ভয়াবহতা হচ্ছে কিয়ামতের দিন এদের পেটের মধ্যে বড় বড় সাপ ঢুকায় দেওয়া হবে। এক একজনের পেট হবে মনে করেন এই মসজিদের সমান, বড় বড় পেট হবে। গরিবের সম্পদ চুষে চুষে খাইছে, পেটের মধ্যে আল্লাহ সাপ ঢুকায় দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিল, উনি ফজর নামাজ পড়ে মুসল্লিদের দিকে হয়ে বসতেন। বসার পরে মুসল্লিদেরকে বলতেন যে আজকে তোমরা রাতে কে কি স্বপ্ন দেখছো। যদি সাহাবা একরাম কোন স্বপ্ন দেখতেন তাহলে বলতেন ইয়া রাসূলুল্লাহ আজকে আমি এই স্বপ্ন দেখছি। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ শেষে সাহাবীদের দিকে হয়ে মুখ ঘুরিয়ে বসলেন। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা আজকে কি স্বপ্ন দেখছো? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আমরা তো আজকে কোনো স্বপ্ন দেখি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আজকে স্বপ্ন দেখছি। সাহাবীরা বললেন কি স্বপ্ন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি ঘুমিয়ে আছি, দেখলাম দুইজন ব্যক্তি আসে, আসার পরে আমাকে হাত ধরে একটা পবিত্র ভূমির দিকে নিয়ে গেল। সেখানে যাওয়ার পর সেখান থেকে আমাকে একটা নদীর তীরে নিয়ে যাওয়া হলো। সেখানে যাওয়ার পরে আমি দেখলাম নদীর কিনারায়, নদীর তীরে একজন ব্যক্তি পাথরের টুকরার সামনে দাঁড়িয়ে আছে, অনেক বড় বড় পাথর তার সামনে সে বসা। আর নদীর মধ্যে, যে নদীতে শুধু রক্ত আর রক্ত, রক্তের নদীর মধ্যে একজন ব্যক্তি হাবুডাবু খাইতেছে, মরবে মরবে ভাব, মরা মরা ভাব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে নদীর ভিতরে রক্তে হাবুডুবু খানেওয়ালা ওই ব্যক্তিটা যখন কিনারে আসতে চাইতেছে তখন ওই তীরে থাকা ওই ব্যক্তি বড় বড় পাথর নিয়ে তার মুখে নিক্ষেপ করতেছে। মুখে যখন নিক্ষেপ করতেছে মুখ থেকে ক্ষত বিক্ষত হয়ে মুখ থেকে রক্ত বের হচ্ছে। সে আবার তার নদীর মাঝখানে চলে যাচ্ছে। এভাবে যখনই আসতে চাচ্ছে তখনই তার মুখে পাথর নিক্ষেপ করা হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভয়াবহ দৃশ্য দেখার পরে বললেন, ওই দুই ব্যক্তিকে বললেন যে এরা কারা? ওই দুই ব্যক্তি বলল ইয়া রাসূলুল্লাহ এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়াতে গরিবের সম্পদ চুষে চুষে খাইতো, যারা সুদ খাইতো। নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর-রিবা 73 বাবান আইসারুহা মিসলু আইয়ানকিহার রাজুলু উম্মাহু। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুদের 73টি বড় বড় গুনাহ রয়েছে। এই 73টি বড় বড় গুনার মধ্যে থেকে সর্বনিম্ন যে গুনাহ সেটা হচ্ছে নিজের মায়ের সঙ্গে জিনার গুনাহ। কখনো কল্পনা করছেন যে নিজের মায়ের সাথে এমন কাজ কখনো কল্পনা করছেন? এমনকি যদি এলাকার মধ্যে এমন কোন ব্যক্তি ধরা খায় তাহলে তো সমাজ থেকে লোকজন তাকে বহিষ্কার করে দিবে। কথা বলেন ঠিক কিনা? অথচ অহরহ মানুষ এই গুনার মধ্যে লিপ্ত। এটা সর্বনিম্ন গুনাহ। আর বড় গুনাহ কি? ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ তাআলা বলেন ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহ। যারা সুদ খায় তারা যেন স্বয়ং আল্লাহর সঙ্গে যুদ্ধের ঘোষণা দিয়ে দেয়। একটু নাউযুবিল্লাহ পড়েন।
আল্লাহর সাথে যুদ্ধ করার সাহস আছে? আল্লাহ মনে হয় অনেক আগেকার আল্লাহ তো মনে হয় বৃদ্ধ হয়ে গেছে, এখন পারা যাবে, যুদ্ধ করা যাবে মনে হয়। যদি না করা যায় তাহলে এত মারাত্মক একটা গুনার মধ্যে আমরা কেন লিপ্ত হই? হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টা হালাককারী জিনিস থেকে বিরত থাকো, যে 7টা জিনিস মানুষকে একদম ধ্বংস করে দেয়। 7টা জিনিস কি কি? এই 7টার মধ্যে থেকে একদম 7ম নাম্বার যেটা, সেটা হচ্ছে আর রিবা, আকিলুর রিবা, সুদ খাওয়া। এই সুদ খাওয়ার কারণে মানুষের দুনিয়াও বরবাদ হয়ে যায়, আখিরাতও বরবাদ হয়ে যায়। আপনি মনে করছেন যে আমি সুদের মাধ্যমে কোটি কোটি টাকা কামাইতেছি, অথচ আল্লাহ তাআলা আপনাকে এমন একটা বিপদ দিবে, এমন একটা রোগ দিবে, মিনিটের মধ্যে আপনার কোটি কোটি টাকা নাই হয়ে যাবে। আল্লাহ পারে কি পারে না? এজন্য সুদ থেকে আমরা বিরত থাকবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, সকলে বলে আমিন।